আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সচিবালয় থেকে 4 শতাধিক আনসার সদস্য গ্রেপ্তার। ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়েছে। এ সময় সচিবালয় এবং আশপাশের এলাকা থেকে 2 নারী সদস্য সহ প্রায় 4 শতাধিক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এরপর জানিয়ে দিব, পোশাক খুলে পালানোর সময় ধরে বেঁধে রাখল ছাত্ররা। সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে করে অন্তত 30 জন শিক্ষার্থী আহত হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে আজ সকাল পর্যন্ত আহতের সংখ্যা 40 জনে পৌঁছেছে। এ সময় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এমন খবর পেয়ে সচিবালয় অভিমুখে রওনা হয় হাজার হাজার শিক্ষার্থীরা। পরিস্থিতি বেগতিক দেখে আনসার সদস্যরা পালাতে শুরু করে। এক পর্যায়ে দা খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে ক্ষমা চেয়ে পালাতে থাকে। শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে অনেকেই পোশাক খুলে পালানোর চেষ্টা করে। পোশাক খুলে পালানোর সময় আনসারের এক সদস্যকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে আমেরিকা কনভিন্স হয়েছিল, নইলে তখনই আমাদের পতন হতো। সালমান এফ রহমান। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত 13 আগস্ট গ্রেপ্তার হয়েছেন সাবেক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। তিনি বলেছেন, আমাদের নির্বাচন ছিল অবৈধ। এই নির্বাচনে যুক্তরাষ্ট্র যদি ভারত দ্বারা কনভিন্স না হতো তখনই আমাদের পতন হয়ে যেত। শুধুমাত্র ভারতের কারণেই আওয়ামী লীগ সরকার এতদিন ক্ষমতায় ছিল। এদিকে বিএনপি সমমনাদের বৈঠক, সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান। জানিয়ে দিব, এখনও পুড়ছে গাজী টায়ার কারখানা। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের সারারাত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানা। গতরাত 10টা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটি এখনও পুড়ছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, লক্ষ্মীপুরে থামছে না বৃষ্টি, বেড়েই চলছে বন্যার পানি। বেড়েই চলছে বন্যার পানি, তারপর আবার অনবরত বৃষ্টি। এই পরিস্থিতিতে গৃহস্থলী, আসবাব, হাঁস মুরগি, গরু ছাগল সহ পরিবারের সদস্যরা চরম সংকট এবং ভোগান্তিতে পড়েছে লক্ষ্মীপুরে। নোয়াখালী থেকে বন্যার পানি ঢোকায় এ জেলার বিস্তীর্ণ জনপদ ডুবে গেছে। দিনরাত থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো জেলায়। এতে সময় যত যাচ্ছে বন্যার পরিস্থিতি ততই অবনতি হচ্ছে লক্ষ্মীপুরে। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আর সকাল পর্যন্ত কোথাও বন্যার পানি কমেনি। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী এখনও বাড়ছে বন্যার পানি। তবে বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। সচিবালয় থেকে 4 শতাধিক আনসার সদস্য গ্রেপ্তার। ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে আসা সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা শেষ পর্যন্ত পালিয়ে যায়। পালানোর আগে ছাত্রদের তারা হামলা করেছিল। এই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 জন শিক্ষার্থী আহত হয়েছিল এই আনসার বাহিনী দ্বারা। আনসার সদস্যরা শিক্ষার্থীদের মাথার উপরে ইট দিয়ে এবং তাদের ভারী ভারী জুতা দিয়ে, লাথি উষ্টা দিয়ে তাদেরকে ভয়ানকভাবে আহত করেছে। রোববার দিবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ, রমনা, পল্টন এবং মতিঝিল সহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2:30 পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের পিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2টার দিকে সচিবালয়ের 2 নম্বর গেটে দেখা যায় যেসব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। সে সময় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিলেন।
সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে সমাবেশ করছিলেন। বিকেলের দিকে তারা সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান করে এবং নানা স্লোগান দিতে থাকে। সন্ধ্যার পর তারা সচিবালয়ের ৫টি গেট নিয়ন্ত্রণে নেয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈঠক করে তাদের দাবি দেওয়া মেনে নেয়ার বিষয়ে একটি কমিটি গঠনের আশ্বাস দেন। তারপরও আনসার সদস্যরা প্রজ্ঞাপন এর দাবিতে অনড় থেকে সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়মুখী একটি ত্রাণের গাড়িও আটকে রাখে। এক পর্যায়ে রাত ৮টার দিকে সচিবালয়ে উপদেষ্টা এবং সমন্বয়কদের অবরুদ্ধ করে রাখার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় আনসার সদস্যরা ইটপাটকেল ছুটতে থাকে শিক্ষার্থীদের উপর। এ সময় গুলিও চালায় আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর। পরে ছাত্ররা শিক্ষা ভবনের দিকে সরে গিয়ে আনসার সদস্যদের স্থান ত্যাগ করার অনুরোধ করে, কিন্তু তারা স্থান ত্যাগ না করে উল্টো ছাত্রদের উপর তেড়ে আসে এবং গুলি ছুটতে থাকে। এক পর্যায়ে ছাত্ররা একত্রিত হয়ে আনসারদের ধাওয়া দিলে তারা দৌড়ে রাজধানী 0 পয়েন্টের দিকে সরে যায়। সেখানে আবার তারা সংগঠিত হয়ে ছাত্রদেরকে ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের হাতে বাঁশের লাঠি স্টাম্প দেখা যায়। এই ঘটনায় আনসার সদস্য, সাংবাদিক এবং শিক্ষার্থী সহ অন্তত 40 জন আহত হয়েছে। খবর পেয়ে শিক্ষার্থীরা চারদিক থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হলে আনসার সদস্যরা দৌড়ে পালাতে থাকে এবং কিছু সদস্যরা সচিবালয়ের ভিতরে প্রাণ ভিক্ষা চেয়ে অবস্থান করে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি যুগান্তরকে জানিয়েছে সমন্বয়কদের সচিবালয় আনসার সদস্যরা আটকে রেখেছে। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাধিক মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ে আসে। শিক্ষা ভবন পার হওয়ার পরে আনসারদের দিক থেকে শিক্ষার্থীদের উপর ইটপাটকেল এবং গুলি ছুটতে দেখা যায়। এতে মিছিলের সামনের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ আহত হয়েছেন। পোশাক খুলে পালানোর সময় ধরে বেঁধে রাখল ছাত্ররা। সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের এক পর্যায়ে সচিবালয় এলাকা থেকে পালানোর সময় এক আনসার সদস্যকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে এমন খবর পেয়ে সচিবালয় অভিমুখে রওনা হন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি দেখে আনসার সদস্যরা পিছু হটতে শুরু করেন। এক পর্যায়ে ধা খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালাতে শুরু করে। শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিতে অনেকে পোশাক খুলে পালানোর চেষ্টা করে। পোশাক খুলে পালানোর সময় আনসারের এক সদস্যকে ধরে বেঁধে রাখে বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় রাত ৯টা ৫০ দিকে তাকে বেঁধে রাখা হয় খুঁটির সঙ্গে। আমেরিকা কনভিন্স হয়েছিল, নইলে তখনই আমাদের পতন হয়ে যেত। সালমান। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রিমান্ডে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন, গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিতে আমাদেরকে চাপ দিয়েছিল, আমাদের তখনই পতন হয়ে যেত। তবে ভারত সব সময় শেখ হাসিনার পাশে ছিল। নরেন্দ্র মোদী পাশে থাকার কারণে যুক্তরাষ্ট্রকে তারা কনভিন্স করেছিল। এ কারণে বাংলাদেশে তখন সুষ্ঠু নির্বাচন হয়নি, আর সুষ্ঠু নির্বাচন হলে তখনই আমাদের পতন হয়ে যেত। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের। তারা এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। বিএনপি এবং সমমনাদের বৈঠক, সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল এবং জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। রোববার 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদের সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটির লিয়াজো কমিটি। এতে দেশে সৃষ্ট সংকট নিরসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন নেতারা। একই সঙ্গে যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয়। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে থামছে না বৃষ্টি,
বেড়েই চলছে বন্যার পানি। তারপরও আবার অনবরত বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে গৃহস্থালী আসবাবপত্র, হাঁস মুরগি, গরু ছাগল সহ পরিবারের পরিজনদের নিয়ে চরম সংকটে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছে লক্ষ্মীপুরবাসী। নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকছে লক্ষ্মীপুরে। এ জেলার বিস্তীর্ণ জনপদ ডুবে গেছে। দিনরাত থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো জেলায়। এতে সময় যত যাচ্ছে বন্যার পরিস্থিতি ততই অবনতি হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছে। রোববার 25 আগস্ট রাত পর্যন্ত কোথাও বন্যার পানি কমেনি। পুরো জেলায় বৃষ্টি অব্যাহত ছিল। পানি বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দত্তপাড়া ইউনিয়নের করইতলা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত 7 দিন ধরে তাদের বাড়িঘর বৃষ্টির পানি জমেছিল। ওই পানি না নামতে গত 3 দিন ধরে হঠাৎ করে আবার পানি বাড়তে শুরু করেছে। শনিবার সারাদিন বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হয়। তখন প্রতিটি বাড়িতে 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়িতে থাকার কোনো সুযোগ নেই। যাদের ঘরের ভিটা উঁচু তারা শুধু বাড়িতে আছেন। তবে উঁচু মাচা করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার 23 আগস্ট থেকে নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকতে শুরু করেছে এবং লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ, চরসাই, দিঘলি এবং উত্তর জয়পুর, বাঙ্গাখা, মান্দারি, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং চাকসর ও চররুহিতা ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় 4 থেকে 5 ফুট পানিতে রয়েছে কয়েক লক্ষ মানুষের ঘরবাড়ি।